What a view! আমি একটা বানানা মাফিন নেব, তুই কি নিবি? আর মোমো কত জায়গায় মোমো খাবে। অ্যান্ড ভেরি পিসফুল এই জায়গাটা। তো আমরা এখন ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল, তো আমরা এখন নেমে গেছি, এখন যাচ্ছি গাড়ির জন্য। গুড মর্নিং। তো এনজিপিতে নেবে আমরা একটা জায়গায় এসেছি ব্রেকফাস্ট করতে, বিকজ রাতে কালকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য এখন আগে ব্রেকফাস্ট করব, দেন গাড়ি নেব, নিয়ে একেবারে যাবো দার্জিলিং। আমরা এনজিপি স্টেশনের বাইরে এই ট্যুরিস্টটাতে এসেছিলাম, অফিসটাতে। তো এখান থেকে আমরা একটা ট্যুর প্যাকেজ নিলাম, যেটাতে আমাদের এখান থেকে হোটেলে ড্রপ করবে অ্যান্ড কালকে ঘোরাবে। তো এখন ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা বেরোবো। আমাদের এখানে একটা ছোট ভুল হয়ে গেছিলো এজেন্টের থ্রু ট্যুর প্যাকেজ বুক করিয়ে। এটাতে কিন্তু আমাদের অনেকটাই বেশি খরচা পড়েছে। তোমরা এনজিপি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি অ্যাভেলেবল পেয়ে যাবে, যেটাতে তোমরা দার্জিলিং যেতে পারো। এবং দার্জিলিংয়ে গিয়ে সাইট সিনের জন্য ওখানেও প্রচুর গাড়ি অ্যাভেলেবল থাকে, যেটা কিন্তু তোমরা অনেক কম খরচায় ঘুরতে পারবে। তোমাদেরকে আমি রুম ট্যুরটা আগে করিয়ে দিই। ইটস আ ভেরি 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 প্রিটি হোমস্টে। তো আগে রুম ট্যুরটা করিয়ে দিই, দেখে নাও। এই রুমটা আমরা নিয়েছি উইথ আ ভিউ 502। এই রুমটা আরেকটা রুমের অপশন ছিল, বাট দ্যাট রুম ইজ বিগার, বাট এটা ছোট, কিন্তু এর থেকে এই রুমটা থেকে ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার। ঢুকে এরকম একটা বেড আছে, আর এটা আছে ওয়াশরুমটা। pretty simple and clean washroom, আর এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আমরা জাস্ট লাগেজ ওয়াগেজটা হোটেলে রেখে এখন যাচ্ছি সামনে কোথাও একটা লাঞ্চ করতে, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে। তো আগে লাঞ্চটা করে নিই, দেন ফ্রেশ হব। তো যাই, এখন দেখি কোথায় লাঞ্চ করা যায়। আমরা এতক্ষণ লাঞ্চ করে এসে রেস্ট নিচ্ছিলাম। তোমরা যেমনটা দেখলে যে আমরা একটা নেপালি রেস্টুরেন্টে, শুভজিৎ খেলো থালি, আমি খেলাম ঝোল মোমো। ঝোল মোমোটা বেশ স্পাইসি ছিল, আর থালিটাও খুবই ভালো ছিল। এখন প্রচুর ঘুম পাচ্ছিল, তো এখন রেস্ট নিয়েছি। এখন রেডি হয়ে গেছি ফুল। প্রচুর ঠান্ডা লাগছে রুমে, বাইরে যাই না কতটা কি ঠান্ডা। তো আমি অলরেডি এক হাতে গ্লাভস পরে আছি, আর এই হাতে এখনও পরিনি, বিকজ ফোনটা চালানো যাবে না গ্লাভস পরে।
তো দুজনেই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি, বেরিয়ে ম্যালে যাব, ওখানে একটু ঘুরবো, দেখবো ওখানে কি ভাইবস রয়েছে, তারপর একটু ঘুরে টুরে ডিনার এখন রুমে ব্যাক করে যাব। এইটুকুনি আজকে প্ল্যান। তো অলমোস্ট এখন 6টা বাজছে। তো তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে ম্যালে যাওয়া যাক। রাত্রেবেলা ভিউটা ঠিক এইরকম, আর ওইখানে একটা কিছু পার্টি চলছে। ওয়াও, অসম লাগছে, অসম, ভেরি প্রিটি। আমাদের হোমস্টেটা ছিল ম্যালের খুবই কাছে, উইদিন 500-600 মিটার্সের মধ্যে। আর ম্যালের যে এক্সটেন্ডেড মার্কেটটা সেটা ছিল আমাদের হোমস্টের একদমই কাছে। আর আমাদের হোমস্টেটা কিন্তু দার্জিলিং যে স্টেশন আছে তার খুবই কাছে, উইদিন 100-200 মিটার্সের মধ্যে। তো আমরা যখন গেছিলাম তখন ওখানে একটা ফেস্ট চলছিল, দার্জিলিং মেলো ফেস্ট বলে। তো সেখানে বিভিন্ন ব্যান্ডস পারফর্ম করছিল, তো ওটাই হচ্ছিল ম্যালে। তো ঘুরতে ঘুরতে আমরা এই বেকারিটা খুঁজে পাই। এখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম গরম গরম বানানা মাফিন আর একটা পনির র্যাপ। দুটো খাবারই অসাধারণ খেতে ছিল, আর এদের কফিটাও খুবই ইয়াম ছিল, ফুল ক্রিম মিল্ক দিয়ে বানানো। সো মাস্ট ভিজিট। ম্যালে কিন্তু পরপর লাইন দিয়ে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। তো আমরা ওখান থেকে জাস্ট 1 প্লেট মোমো ট্রাই করেছিলাম, বাট টু বি ভেরি অনেস্ট আমার একদমই ভালো লাগেনি মোমোটা। ভিতরে কোনো ফিলিংই ছিল না, জাস্ট মোটা একটা ময়দার পুর, দ্যাটস ইট। আমরা এতক্ষণ মল রোডে ঘুরছিলাম, প্রচুর ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়েছে, আমরা নিচের দিকে নেমে এসেছি। তাজ যে বেকারিটাতে গেছিলাম ওটাতে মাস্ট ভিজিট, ভীষণ ভালো, ওখানে পেস্ট্রিজ অ্যান্ড এভরিথিং, মাফিনস। তো আজকে আমরা বেশি লেট করছি না, এখন এখান থেকে যাচ্ছি, কিছু একটু খাবার দাবার কিনবো, কিনে হোটেলে যাব। আজকে অত ঘুরছি না, কারণ কালকে আবার সাইড সিনে বেরোবো। সো এখন হোটেলে মোট প্যাক করছি। আমরা হোটেল ব্যাক করে গেছি, আর এটা আমার ভিডিও বানানোর ফেভারিট স্পট হয়েছে, বিকজ ভীষণ সুন্দর মিররটা, খুব ভালো লাইট পড়ছে। তো আমরা যেহেতু বাইরে আজকে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেছি, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে হোটেলে ব্যাক করে এসেছিলাম, কারণ প্রথম দিন তো প্রচুর ঠান্ডা লাগছে। তো আমরা হোটেলেই রুম সার্ভিস থেকে খাবার অর্ডার করে নিয়েছি। আর আপাতত আমাদের রুম থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো
এখন একটু চেঞ্জ করব, রেস্ট নেব, কিছু মুভি টুভি দেখবো, খাওয়া দাওয়া করব, করে আজকের দিনটাকে এখানেই এন্ড করে দেবো। তো কালকে আমরা যাব এখানে 7 পয়েন্টস ভিজিট করতে। তো তো কালকে সকালবেলা উঠে বেরোবো, তার আগে কোথাও একটা ব্রেকফাস্ট করব। তো কালকে দেখা যাবে সকালবেলা উঠে কি হচ্ছে কি না হচ্ছে। তো আপাতত এখন আমি ভিডিওটাকে এন্ড করছি, আবার দেখা হচ্ছে কাল সকালে। The next morning. তো গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা তোমরা কিছু কিছু ক্লিপস দেখেছো যে কাঞ্চনজঙ্ঘা কীরকম ভিউ দেখা যাচ্ছিল আমাদের এই রুম হোটেল থেকে, হোমস্টে থেকে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, 9টা মতন বাজছে। তো যেহেতু টাইগার হিল আমরা যেতে পারিনি, বিকজ এখানে একটা হিল ম্যারাথন চলছে, তো সেই কারণে রাস্তা 10টা অবধি বন্ধ। তো আমরা এমনি এখানকার যে 7 পয়েন্টস রয়েছে ওইগুলো, আর তার সাথে রক গার্ডেন, এইগুলো এখন যাচ্ছি সাইট সিনের জন্য। তো এখন নিচে গাড়ি এসে গেছে। তো আমাদের টেরেস থেকে এরকম ভিউ লাগছে। তো আমাদের এই টেরেসটা কিন্তু ভীষণ সুন্দর, এই হোমস্টেটার। তো আমি তোমাদের হোমস্টের ডিটেলস ক্যাপশনে দিয়ে দেবো। ইনফ্যাক্ট হোস্টও ভীষণ ফ্রেন্ডলি, খুব ভালো। তো এখানে যদি আসো এই হোমস্টেটাকে কনসিডার করতে পারো, বিকজ এখান থেকে মল রোডও খুবই কাছে, প্লাস এখান থেকে ভিউ তো অসাধারণ, তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো। তো চলো এখন বেরোনো যাক। তো রোপওয়ের অফিস খোলে হচ্ছে সকাল 10টার সময়, আর 4টে অবধি খোলা থাকে। তো আমি সাজেস্ট করব যে একটু আগে থেকে গিয়ে লাইনটা দিলে তাহলে তোমরা একটু আগে আগে টিকিটটা পাবে। কত করে টিকিট? 260। এখন রোপওয়ে চড়তে লাস্ট 1-1.5 ঘন্টা ধরে এখন লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখন আর ফাইনাল এই কজনের পিছনে আছি। তো এখনও মনে হচ্ছে লাগবে আরও 40 মিনিট 1 ঘন্টা। চড়ে এখন এই নিচে একটা গ্রাম টাইপের আছে, তো এখানে এসছি। বাট এখানে সেরকম কিছু করার নেই, 4-5টা শ্যাকস আছে, চাইলে বসে একটু টাইম স্পেন্ড করা যেতে পারে। অ্যাজ সাচ এখানে কোনো অ্যাক্টিভিটি কিছু নেই, চাইলে তোমরা এই গ্রামটাকে ঘুরে এক্সপ্লোর করতে পারো। আদারওয়াইজ এখানে শ্যাকসগুলোতে বসে খাওয়া দাওয়া করতে পারো, যেটা আমরা করছি না। তো আমরা এখানে এলাম, একটু ফ্রেশ হলাম, দিয়ে আমরা উপরে প্যাক করছি। যারা যারা ইয়ারিয়া মুভিটা দেখেছো তারা রিলেট করতে পারবে, এই স্কুলটাতেই কিন্তু ইয়ারিয়ার মুভির শুটিং হয়েছিল।
জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পগোডা তো ওটাতে যাচ্ছি। How's it? এটা ভালো, ওইটাতে যেতে ইন্টারেস্টেড। Let's go. তো আমাদের জাপানিজ টেম্পল আর পিস পগোডা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নেক্সট রক গার্ডেন দিকে। গার্ডেনের এখানে এসে গেছি, বাট আমাদের লাঞ্চ হয়নি বলে এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা একটু খাবার অর্ডার করেছি। আগে খাবো, তারপর যাবো রক গার্ডেনে, আর খেতে খেতে এই ভিউটা এনজয় করব। কি অর্ডার করেছি খাবারে? Chicken fried rice. আর Momo. As usual. কত জায়গায় মোমো খাবে? কালকে থেকে আসার পর আমরা বলতে 6-7 জায়গায় মোমো ট্রাই করে ফেলেছি, এখনো আমরা বেস্ট প্লেস এখনো খুঁজে পাইনি। আছি রক গার্ডেনে। তো রক গার্ডেনটা কিছুটা এইরকম দেখতে। দাঁড়াও আমাদেরকে উপর থেকে ফুল ভিউটা দিই। তো মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াটারফলটা, আর এইখানে নিচে সবাই এখানকার লোকাল ড্রেস পরে ফটো তুলছে, আর এমনি সবাই টুকটাক ফটো তুলছে, আর সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে। তো আমরা আরেকটু উপর দিকে যাচ্ছি ভিউর জন্য। একই ওয়াটারফল পুরো। তো আমরা এখন এসেছি অরেঞ্জ ভ্যালি ব্লুমফিল্ডের টি গার্ডেনে। তো নিচে যাওয়ারই চেষ্টা করছি। টি গার্ডেনও মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখানটাতে এমনি দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করতেই ভালো লাগছিল, অ্যান্ড ভেরি পিসফুল এই জায়গাটা। তো এখান থেকে এবার উপরে যাব। উপরে একটা চায়ের দোকান আছে, তো ওখানে একবার দেখবো যে চাটা পাওয়া যায় কি না। তো একটু কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করে উপরে যাব। তো আমরা হোমস্টেতে এসে চেঞ্জ করে নিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে, 6টা 6:30 মতন বাজছে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, যাব ম্যালে। তো কোথাও গিয়ে ডিনার করবো, ম্যালটা এক্সপ্লোর করবো, প্লাস ওখানে কনসার্টও চলছে, কালকে শেষ হয়ে গেছিলো। তো দেখি যদি আজকে দেখতে পাই।
যে রেস্টুরেন্টটা দেখালাম ওখানে স্টার্টার খাওয়ার পরে এখন যে ফার্স্ট দিন যে নেপালি শপটা থেকে মানে রেস্টুরেন্টটা থেকে আমরা খেয়েছিলাম ওখানে এসেছি, বিকজ একটা অন্য রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান ছিল বাট সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো এটাই আমাদের একদম নিয়ার বাই খোলা ছিল, তো এটাতে এসেছি। তো দেখি এখানে কি খাবার অ্যাভেলেবেল আছে। হোটেলে ব্যাক করে গেছি, ডিনার টিনার করে ব্যাক করে গেছি। তো এখন অলমোস্ট 10টা বাজছে। তো 10টা মানে এখানে প্রচুর রাত, বিকজ এখানকার লোকজন 8টা সাড়ে 8টার মধ্যে ঘুমিয়ে যায়। তো এনিওয়ে, তো আমি জাস্ট এখন শুয়ে পড়বো। কালকে সকালে উঠে কেভিন্ডার্সে যাওয়ার ইচ্ছা আছে ব্রেকফাস্টের জন্য। তো দেখি কতটা কি পসিবল, কি হচ্ছে না। আর কালকে আমাদের লাস্ট ডে, আমরা কালকে রাতে ব্যাক করে যাচ্ছি কলকাতা। তো কালকে সকালটা যতটা পসিবল ইউটিলাইজ করার চেষ্টা করব, আর তোমাদেরকেও দেখাবো কি করছি না। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে। আর এই ভিডিওটা আজকে এতটাই রাখছি, আজকের মতন টাটা।